হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। সব থেকে সহজ একটা কেক ডেকোরেশন করে দেখাবো। এর থেকে সহজ কোনো কেক ডেকোরেশন আছে কি না আমার জানা নেই। আর এই সব থেকে সহজ কেক ডেকোরেশনটা করতে মাত্র একটা নজেল লাগবে, সেটা হচ্ছে স্টার নজেল। আপনি যে কোনো সাইজের স্টার নজেল নিতে পারেন, নিয়ে এই ডেকোরেশনটা করতে পারেন। আমি এখানে 19 নাম্বার স্টার নজেলটা ব্যবহার করছি। ওইটার মানে শেপটা একটু লম্বাটে এবং মানে ফ্লাওয়ারগুলো ভালো হয়। তো ওইটা দিয়ে ডেকোরেশন করলে খুব ভালো লাগে। এই কেকটা ছিল মানে ময়েস্ট কেক, চকলেট ময়েস্ট কেক। দেখতে ছোট হলেও কিন্তু কেকটার ওয়েট বেশ ভালো ছিল। আর এই কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি একটু রেড কালার আর হুইপ ক্রিম মিক্সড করে নিয়েছিলাম, মানে সাদা আর রেড যেন দুইটা কম্বিনেশনে থাকে, দেখতে ভালো লাগবে। তো ওইটা দিয়েই আমি এই পুরো কেকটা ডেকোরেশন করব। এটা একটা বার্থডে কেক ছিল, আমি অফ ক্যামেরায় নামটা লিখে দিয়েছি, আমার মনে ছিল না। তো তারপরে যাতে একটু বেশি ভালো দেখা যায়, আমি এর জন্য এখানে একটু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিব। গোল্ডেন কালারের সুগার বল কিন্তু রেড কালারের সাথে অনেক বেশি ভালো লাগে। তো এটাও আমি ফার্স্ট জানুয়ারিতেই মানে ডেকোরেশন করেছিলাম। ওই দিন অনেক কয়টা কেকের অর্ডার ছিল, তার মধ্যে এই পিচ্ছি কেকটাও ছিল। মাশাআল্লাহ, কেকটা সামনাসামনি এত বেশি ভালো ছিল। ছোট কেকগুলো কিন্তু একটু বেশি কিউট হয়, ওগুলো সামনাসামনি দেখতে একটু বেশি ভালো লাগে। তো এটা রিভিউ অনেক ভালো ছিল, মানে এই কেকটা টেস্ট খুব খুব বেশি ভালো ছিল। ময়েস্ট কেকগুলো একটু রিস্ক হয়, কারণ প্রচুর পরিমাণে চকলেট যায় আর ইনগ্রিডিয়েন্টসও কিন্তু একটু আলাদা হয়, এই জন্য এগুলোর প্রাইসটাও একটু বেড়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশনটা প্রায় একদম শেষের দিকে। আমি এই সুগার বল দিয়ে আর কোনো কিছু করিনি, এই একদম সিম্পলি রেখেছিলাম। তো এই তো আমার কেক ডেকোরেশন একদম শেষ।